আসসালামু আলাইকুম। আমরা অলরেডি একটা পেজ বানাইছিলাম home.jsx। এখন আমরা আরেকটা পেজ বানাবো যেটা হচ্ছে blog.jss। কিভাবে এটার উপরে রাইট ক্লিক করে নিউ বানাবেন। আজকে আমরা এখন নরমাল ফাংশন না, আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করব। অ্যারো ফাংশন ইউজ করলে লিখতে হয় const, ঠিক আছে? এই যে const লিখবেন, লেখার পরে এখানে লিখবেন about না ব্লক ধরেন blog ব্লক, তাই সমান দিবেন। তারপরে এই যে এরকম একটা ব্র্যাকেট দিবেন, তারপরে আরেকটা সমান দিবেন, দেওয়ার পরে এই যে এরকম একটা চিহ্ন দিবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপরে এন্টার করবেন। এই পদ্ধতিটা নিতে হবে, হ্যাঁ? তারপরে আমরা এখানে কি করব, রিটার্ন করব। রিটার্ন 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 করব আমরা এরকম, এন্টার দেন। এখানে লেখেন একটা div ডিপ, এন্টার দেন। হ্যাঁ, ডিপ নেবেন, ডিপের ভিতরে আপনি লেখেন blog ব্লক, এরকম লিখতে পারেন। অথবা আপনি এখানে ডিপটাকে এই যে এভাবে দিয়ে h1 লিখে এন্টার দিতে পারেন, ব্লকটাকে তার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। এই যে এভাবে, ঠিক আছে? দিলাম। দেওয়ার পরে আমরা এখানে জানি কি করি, export export dafult ডিফল্ট ব্লক blog ব্লক, এরকম এক্সপোর্ট blog de ডিফল্ট ডিফল্ট বানান ডিফল্ট DEFAULT ডিফল্ট। এবার ঠিক আছে, ঠিক আছে? ডিফল্ট এতটুকু লিখলাম। লেখার পরে আমরা অফকোর্স apps.js এ যাব, তাই না? আমরা আউটপুট নিব এখান থেকে। এখানে আসলাম, এখানে আসার পরে এখানে কি করব, এটা ইম্পোর্ট করব। import blog block from কোটেশন, সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, ডট স্ল্যাশ blog ব্লক। এই তো এখানে দিবেন, এই যে এরকম দেওয়ার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে কি লিখব, ব্লক, সরি blog ব্লক, ক্লোজ করেন, ওপেন এন্ড ক্লোজ। এই দেখেন এতটুকু লেখার পর আমাদের কাজ হয়ে গেছে, দ্যাটস ইট। ব্লগে কি লিখবেন, এই যে অ্যারো ফাংশনটা বানাবেন, এরকম অ্যারো ফাংশন। হ্যাঁ, আমি সিস্টেম দেখাবো, এগুলি এরকম টাইপ করতে হবে না, জাস্ট একটা কমান্ড দিবেন HTML এর মতো, বয়লার প্লেট করছিলাম না ওরকম। তো ওটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যদি আউটপুটে যাই, আমাদের আউটপুট কি বলে দেখি। এখানে যাব, যাওয়ার পরে আমরা এই যে ব্লক পাচ্ছি, তাই না? অটোমেটিকলি রিফ্রেশ হয়ে দেখেন ব্লক। তো আমি যদি এখানে আর একটু চেঞ্জ করি, ব্লক from ব্লক পেজ, সে বলতেছে আমি ব্লক পেজ, সরি পেজ, আমি I'm calling from ব্লক পেজ। আমি ব্লক পেজ থেকে কল করতেছি। এখানে আসেন, দেখেন I am calling from ব্লক পেজ, ওয়েলকাম টু বাংলাদেশ, I am calling from ব্লক পেজ। এরকম আরেকটা ফাইল বানাই, এখানে যাব, এই যে এটার উপরে রাইট ক্লিক দিব, নিউ ফাইল, আমি ধরেন এখানে about লিখলাম, about about ডট jsx, তাই না? এন্টার দেন। এন্টার দেওয়ার পরে আমরা এখানে গিয়ে লিখব rafc লিখবেন, লিখলাম, এটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে একটু আগে যে জিনিসটা লিখছি সেটাই হয়ে গেছে, এটাকে কেটে দেন, লাগবে না, এটা এখন লাগে না, আগে লাগতো। লেটেস্ট হয়ে গেছে, তো দেখেন আমার সম্পূর্ণ কমান্ডটি সেম এজ ইট ইজ, একটু আগে যে টাইপ করছি, তাই না? সেটা হয়ে গেছে। এখন আপনি app.js এ আসেন,
এখানে আসার পরে এই যে এই জায়গাতে লিখবেন এই যে এখানে দিয়া বড় হাতের এ বি ও ইউ টি, দেখেন অ্যাবাউট আসছে না? এই যে অ্যাবাউটটা আসছে না, এই অ্যাবাউট একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অ্যাবাউট ফ্রম অ্যাবাউট, এই যে এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে খালি আপনি এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখন অ্যাবাউট পেজে তো মনে হয় আমরা কিছু লেখি নাই, তাই না? আমরা এখানে লিখব, লেখার পরে এখানে অ্যাবাউট না, এখানে লেখেন আই এম কলিং ফ্রম about page, about page, about page। ঠিক আছে, এখানে যান, দেখেন লেখা আছে আই এম কলিং ফ্রম অ্যাবাউট পেজ। ছোট কেন? কারণ আমরা এটা h1 এর ভিতরে দেই নাই। আমরা চাইলে এটা h1 এর ভিতরে বা h2 এর ভিতরে দিতে পারি। h2 এন্টার দেন, এন্টার দিয়ে যে এখানে দিতে পারেন, কন্ট্রোল এক্স দিয়ে কাটেন, কাটার পরে এটাকে নিচে নিয়ে আসেন আর এখানে দিয়ে দেন। দেখেন এখানে কি আসছে, আই এম কলিং ফ্রম অ্যাবাউট পেজ। ঠিক আছে না? ওকে, আমি আবার দেখাচ্ছি। আরেকটা পেজ বানাবো। এখানে রাইট ক্লিক করেন, নিউতে যান। এখানে ধরেন আমরা লিখলাম কন্টাক্ট পেজ। ঠিক আছে, CON, আমি কিন্তু বড় হাতের সব লিখতেছি, JSX যেহেতু। JSX মানে কাস্টমস, কাস্টম HTML। ঠিক আছে, যদিও এটা HTML না, এটা হলো জাভাস্ক্রিপ্ট। কন TRACT কন্ট্রাক্ট ডট JSX। ঠিক আছে, আরেকটা ফাইল বানালাম। এখানে এখানে লিখবো RFC লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এটাকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তো আমার এখানে চলে আসলো। তারপরে যাবেন, এখানে আপনি h1 দিতে পারেন। এই যে এখানে h1 দিতে পারেন ডিপের ভিতরে। ধরুন আমি এখানে একটা h1 দিলাম, এন্টার দেন। তো কন্ট্রাক্ট লেখা কন্ট্রোল এক্স, এখানে যান, এখানে যাওয়ার পরে এখানে দিলাম। তারপরে এখানে একটা ধরুন আমরা একটা ফর্ম বা একটা প্যারাগ্রাফ লিখলাম। ধরুন পি দিলাম, এন্টার দেন। LOREM লোরেম ধরেন 100। ঠিক আছে, এন্টার দিলাম, অল্টার জেড করলাম। ওকে, দেন এগেইন apps.js, apps.js এ গিয়ে এখানে গিয়ে বলবেন সরি, এই যে এটা দেন CONTACT, কন্টাক্ট। এই দেখেন এখানে কন্টাক্ট আসছে না, কন্ট্রাক্ট না কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট লিখছে, কন্ট্রাক্ট হবে, কন্টাক্ট আর এখানে কন্টাক্ট, তারপরে এখানে আসে, দেখেন ঠিক আছে, কন্টাক্ট এখানে হয়ে গেছে। তারপরে যখন আমরা আউটপুটে যাব, দেখেন আউটপুটে গেলাম, এখানে আমার প্যারাগ্রাফ চলে আসছে। ঠিক আছে, এই যে এইভাবে। তো এরকম করে আপনাকে আপনি যে অ্যাপস বানাচ্ছেন, ঠিক আছে, 10টা বানাবেন। এখানে 10টা ইম্পোর্ট হবে, এরকম 10টা পেজ হবে আপনার। আমার তো মনে করেন একটা, এখানে ধরুন 3টা 4টা বানাই লাইছি, 3-4টা বানাইছি। কয়টা বানাইছি? 1টা 2টা 3টা 4টা। আপনি 10টা বানাবেন। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, যত বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আপনার অ্যাসাইনমেন্টটা আমি আগে দিয়ে নিলাম, সবাই এটা কমপ্লিট করবেন 10টা। আর যতটুকু পারেন সম্ভব প্যারাগ্রাফ, তারপরে যা মনে চায় সেটা লিখে এভাবে আউট করবেন। ব্লকে গিয়ে কিছু বেশি লেগে, তো অল্প লিখছি, আর অনেক কিছু লিখবেন, আমি তো হালকা দেখাইলাম। অনেক কিছু লিখবেন, যা মনে চায় লিখবেন, কিন্তু এই ফর্ম এক ডিপের ভিতরে সব লিখতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনার আগামীকালকের অ্যাসাইনমেন্ট পেয়ে গেছেন। 10টা ফাইল হবে, প্রত্যেকটাতে HTML এর অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনারা নিজেরা বানাবেন, আউটপুট দেখাবেন। ঠিক আছে, আপনি চাইলে শর্টকাট ইউজ করতে পারবেন, আমি দেখাইলাম কি শর্টকাট ইউজ করতে হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।